হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। মনে আছে তোমাদেরকে বলেছিলাম সরস্বতী পুজোর জন্য মাম্মামের একটা শাড়ি অর্ডার করেছিলাম, আর সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। শাড়িটা কিন্তু চলেই এসেছে, যদিও দুদিন আগেই এসেছিল, বাট আমি আনবক্সিং করিনি বা ভিডিও করিনি, এই জন্য আজই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শাড়িটা কিন্তু আমি যেমন অর্ডার করেছিলাম একদম হুবহু তেমনই এসেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে শাড়িটার প্রাইসও কিন্তু খুবই কম ছিল। আমি যখন এই ভিডিওটা করছিলাম মাম্মাম তখন ঘুমোচ্ছিল জানো, এই জন্য শাড়িটা দেখতে পারেনি। ও যদি জেগে থাকতো তাহলে তোমরাই দেখতে পেতে ওর এক্সাইটমেন্টের লেভেলটা। আর ও কেমন করে জানি বুঝেই যায় যে এগুলো ওর জিনিস। তো দেখো, শাড়িটা আমি কিন্তু পাতলার মধ্যে অর্ডার করেছিলাম, হালকা পাতলার মধ্যে, কারণ মাম্মাম একদম বেশি মানে ঘিঞ্জি জিনিস ওগুলো পছন্দ করে না। এমনি কোয়ালিটিটাও বেশ ভালো, মাম্মাম পরে আরাম পাবে। কিন্তু জানো তো, ওকে পরানোটাই বিশাল ব্যাপার হয়ে যায়। আর তার মধ্যে বড় কথা, আমি নিজেই শাড়ি পরতে পারি না। ওকে যে কি করে শাড়ি পরিয়ে দিব ভগবানই জানে। তবে ছোট শাড়ি তো হয়তো সেরকম অসুবিধা হবে না। এই যে দেখো তোমরাই, মামামের কিন্তু সরস্বতী পুজোর জন্য সবকিছু রেডি। এই দেখো, সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম আমি ভিডিওতে, এই চোকার ব্রেসলেট আর এই লাল কালারের হাইনেকটা দিয়ে পরবে। তোমরাই দেখে বলো তো কম্বিনেশনটা একদম ঠিকঠাক আছে কিনা। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।